ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর, তাহলে 2 থেকে 8 এই সপ্তাহটা কেমন যাবে ধনুর জন্য। বেশ ভালো সপ্তাহ শুরু হচ্ছে। প্রথম মানে আমি বলবো নভেম্বর মাস, নতুন মাস শুরু হয়েছে, 2 তারিখ থেকে নতুন মাস শুরু হবে এবং প্রথম সপ্তাহ। তাহলে এই সপ্তাহেই আমরা দেখতে পাচ্ছি আমাদের লগ্নপতিকে উচ্চস্থ অবস্থায়, বলবান অবস্থায়। তাহলে কেমন যাবে সপ্তাহের শুরুটাই দারুণভাবে। সপ্তাহে যে রবিবারটা, যে 2 তারিখটা, 2 তারিখ দিনটাতেই কিন্তু আমাদের লগ্নপতির নক্ষত্র দিয়ে আমরা শুরু করব দিনটা। তো কেমন হবে ওই দিনটাও, মানে আমাদের দেবগুরুর দিন, বৃহস্পতির নক্ষত্রের দিন হবে 2 তারিখটা। তাহলে কেমন হতে পারে, ওই দিনটা ভালো দিন। আবার ওই দিন থেকে শুরু করছি, ওই দিনটা ভালো দিন হবে, সপ্তাহটাই পুরোটাই তার প্রভাব থাকবে, তা ভালো যাবে। তাহলে কি হবে, আমরা শুরু করব দেবগুরু দিয়ে। আর এবার তার ভালো ফল পাবো না এটা হয় নাকি, ভালো ফল আমরা পাবো, ভালো ফল পাবো। তো আচ্ছা, এবার বলবো একটা কথা, যে আগে কি হবে সেটা বলে রাখি। মানে এই যে এই সপ্তাহটা অন্যান্য একটু কি পরিবর্তন করছে গ্রহরা, এটা একটু বলে রাখি সেটা ছোট্ট করে। আচ্ছা, 3 তারিখ 3 নভেম্বর শুক্র, যে আমাদের যে শুক্র ষষ্ঠপতি, তাই না, ওই ষষ্ঠপতি শুক্র আসবে 10ম থেকে একাদশে, আর রবির সঙ্গে মিলিত হবে, সহাবস্থান করবে। রবি শুক্র একসঙ্গে থাকলে ভালো কম্বিনেশন নয়, কিন্তু কিছু করার নেই, তারা তো আসবেই, চলবেই, চলাফেরা করবেই, চলতে চলতে মাথা ঠোকাঠুকি হবেই, আর তার ফল আমাদের ভোগ করতে হয়, কিছু করব। আচ্ছা, তবুও বলছি একাদশভাবে শুক্রের অবস্থান করাটা খুব খারাপ হবে তাও নয়, কারণ ওই একাদশভাবে মানে তুলা রাশিতে রবি আর শুক্র একসঙ্গে থাকলে এদের উপরে দেবগুরু, মানে আমাদের লগ্নপতির দেবগুরুর দৃষ্টি পড়বে। তাতে কি হবে, আয় বৃদ্ধি হবে, এবং আয় বৃদ্ধি হওয়াই শুধু নয়, মানে তার ফলে আয় বৃদ্ধি হবে এবং আমরা সমস্ত দিক থেকে, আর্থিক দিক থেকে সমৃদ্ধ হব। কীরকম, প্রথমত ঋণ, মানে ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র ঋণ শোধ করাবে। বলবে যাও, আমি অনেক টাকা ইনকাম করছো, তো ঠিকই করবে, টাকা ইনকাম হবে তো ঋণ শোধ হবে, এটা পজিটিভ ব্যাপার। তো তার জন্য ব্যয় হবে। কি বললাম, রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে, তাই না। এবার আয় দেবে, ওরা আয় করাবে, আয় করিয়ে বলবে যাও টাকাটা ওকে দিয়ে এসো, পাওনাটা মিটে গেল। তাহলে হাতে টাকাটা থাকলো না, ওই যোগেরও ফল পেলাম। আবার কোন যোগের ফল পেলাম আরও, যে একাদশভাবে দেবগুরু দৃষ্টি পাচ্ছে, সেটা তাহলে আয়ও বাড়লো। তাহলে মঙ্গল, একদিক থেকে এটা মঙ্গলই হলো, কিন্তু আমার ঋণ শোধ হয়ে গেল, আমার ব্যয়ও হয়ে গেল, বেশ দুটোই হলো, ভালোই তো, খারাপ কিছু নয়। তাহলে এইভাবে চলতে হবে, এই মনোভাব নিয়ে বাঁচতে হবে, তবে আমরা ভালো হচ্ছে বলে বুঝতে পারবো। না হলে কিন্তু ওই ভালো, ওই যে অনেকে বলবে আরে যা টাকা তো থাকলো না, কি হলো, টাকা থাকবে কি করে, আগে তো ঘি খেয়ে নিয়েছো, এখন শোধ করো। ধার করে ঘি খাওয়া ইচ্ছা থাকলে বা যদি স্বভাব থাকে তাহলে তো কি হবে, আগে ঘি খেয়েছো এখন শোধ করো, এই রকম দিন চলছে এখন। এই হলো ব্যাপার, এটা বুঝে চলতে হবে। তো এইবার 3 নভেম্বর শুক্র রবি একসঙ্গে থাকবে, আয় যেমন বাড়বে ব্যয়ও তেমন হবে। ব্যয়টা পজিটিভ করো, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, মঙ্গল বুধ একসঙ্গে আছে, আমি আগের দিন বলেছি মঙ্গল বুধ একসঙ্গে থাকছে, তার মানে আমাদের 12 নম্বর ঘরে মঙ্গল বুধ একসঙ্গে থাকছে। মঙ্গল আমাদের 12 নম্বরের ঘরে, বেশ ভালোই। আচ্ছা, আর বুধ আমাদের সপ্তমপতি। তাহলে কি হবে, আবার যদি ফাটকা ইনকামে ব্যবসা হয়, তাহলে ফাটকা ইনকাম ব্যবসা, যে ব্যবসাগুলো করি, ট্রেডিং, এই সমস্ত ব্যাপারটা যতদিন পর্যন্ত 24শে নভেম্বর পর্যন্ত দ্বাদশভাবে যতদিন পর্যন্ত মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, ঠিক ততদিন পর্যন্ত আমরা এই সমস্ত অনলাইন, ইন্টারনেট, ট্রেডিং, শেয়ার মার্কেট, ফাটকা ইনকাম, লটারি, জুয়া, সাট্টা থেকে ইনকাম করেই যাব। এটা নিয়ে নতুন করে আমি এখন কিছু বলবো না, কারণ এটা এখন অনেক দিন পর্যন্ত এই যোগটা থাকবে। রোজ কার ভাগ্যে কখন কি লাগবে বলা যাবে না। কারণ এই বললাম, দেখো কেমন কেমন মজা হয়েছে যে দ্বাদশভাবে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়েছে, হলো একটা পজিটিভ ব্যাপার। এবং তার উপরে মঙ্গল বুধের ওপর দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি হলো। আবার রবি শুক্রের ওপরে আবার দেবগুরু চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে কি হচ্ছে, দেবগুরু একা 4টে গ্রহকে এখন দেখছে, তাহলে ভালো ফল না হয়ে যাবে কোথায়, এটা হলো ব্যাপার। ভালো ফল তো পাওয়াই কথা, 4টে গ্রহ ভালো ফল দেবে আমাদেরকে এখন, এবং তার সঙ্গে দেবগুরু, 5টা গ্রহ হয়ে গেল। বাকি রয়েছে কেতু, ও তো আমাদেরকে ন্যাচারাল ফল দেবেই। 6টা, শনি রাহু, শনি ক্ষতিকর নয়, রাহু এখন একটু কন্ট্রোলে আছে, দেবগুরু নক্ষত্রে আছে, ওকে নিয়ে কোনো এখন চিন্তার নেই। চিন্তা থাকলেও এখন কিছু করার নেই, বাকি 5টা গ্রহ তো ভালো ফল দিচ্ছে, 6টা গ্রহ তো ভালো ফল দেবে, ব্যাস এইটুকু নিয়ে বাঁচতে হবে। তাহলে এইরকম হলো একটা
পার্সপেক্টিভ এখন এই সপ্তাহের, ঠিক আছে? মানে আমি কি বললাম, মানে প্রেক্ষাপটটা এরকম দাঁড়িয়েছে যে আমরা আমাদের ফেভারে এখন 5-6টা গ্রহকে পাচ্ছি, ডেফিনেটলি পাচ্ছি। তাহলে ভালো ফল আমরা আশা করতে পারি বিভিন্ন ভাব থেকে। তো যেমন বিভিন্ন ভাব মানে শুক্র ষষ্ঠ ভাবের মালিক আর একাদশ ভাবের মালিক, তাহলে একাদশ আয়ও হবে, ব্যয়ও হয়ে যাবে। আচ্ছা, রবি ভাগ্যবতী, তিনি ভাগ্য ভালো রাখবেন, ভালো ফল দিচ্ছেন। বুধ আমাদের দশমপতি, তাহলে কর্ম ভালো হবে, কর্মের চাপ পড়বে, প্রেশার আসবে, কিন্তু চাপ পড়লেও কী হবে, চাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং উদ্ধার পাবো। চাপ কাটিয়ে উঠে আমরা যা লক্ষ্য আমাদের সেটা পূরণ করতে পারবো। আচ্ছা, বুধ আমাদের দশমপতি দ্বাদশভাবে আছে, তার মানে হলো যারা বিদেশে কর্ম করতে যেতে চাও, বিদেশ যেতে চাইছো, যে চলে যাও, এই সময় ভালো সময় আছে। নভেম্বর 24 তারিখ পর্যন্ত ভালো সময় আছে, চলে যাও, ভালো বিদেশে গিয়ে কর্ম পাবে। দূর থেকে মানে যারা দূরে গিয়ে কাজ করতে চাইছো, চলে যাবে এই সময়, ওখানে গিয়ে সব রকম কাজ পাবে এবং মনের মতো কাজ পাবে। বিদেশে গিয়ে লেখাপড়া কাজকর্ম দারুণভাবে চলে যাও, একদম ভালো সময়। তো এরকম একটা প্রেক্ষাপটে আমরা এমন শুরু করছি। 2রা নভেম্বর রবিবার দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের লগ্নপতির দিন, নক্ষত্রের ভালো দিন। তাহলে কি হবে, সব দিক থেকে শরীর মন থেকে সব কিছু ভালো থাকবে, পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে দিনটা আমরা রবিবার দিনটা 2রা নভেম্বর দিনটা কেটে যাবে। সোমবার দিনটা শুরু হবে 3 নভেম্বর, সপ্তাহের প্রথম কাজের দিন, শনির দিন হলো। সেদিনটা চন্দ্র থাকবে শনির সঙ্গে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কি হলো, শনির দিন, তাই না? তো শনি আমাদের তো খুব শত্রু নয়, 2 আর 3 নম্বর ভাবের মালিক। তাহলে কি হবে, সেদিনটা সেভিংস হবে, সঞ্চয় হবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক এবং ভালো থাকবে, অনেক কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তো ভালো পাশে পাবো, হেল্পফুল হবে, মানে ওরা কোনো রকম ডিস্টার্ব করবে না। 4th হাউসে আছে শনি, তো শনি এখন আমি বলেছি যে 28শে নভেম্বর শনি মার্গী হবে, তার ফলটা আমরা এখন থেকে পাবো। তো শনি এখন আমাদের 4th হাউসের জন্য ভালো ফল দেবে। বাড়ির জন্য আমরা কিছু বা পরিবারের জন্য আমরা কিছু করতে পারবো, এখন করার সুযোগ পাবো, করতে চাইলে আমরা এখন করতে পারি। ওই যে বললাম আয় বাড়বে, আয় বাড়ছে মানে আমি এবার ভাববো যে আমাকে আমার বাড়িটা একটু মেরামত করতে হবে, বাড়িটাকে ঠিক করতে হবে। তাহলে কী করতে হবে, বাড়ির জন্য দায়িত্ব পালন করতে হবে, করলেই ব্যাস বাড়ির জন্য টাকা খরচা হয়ে গেল। তো একটা কাজ তো হলো, পজিটিভ ব্যয় হবে, কিন্তু আমি বলে রাখলাম ব্যয় হবে কিন্তু পজিটিভ ব্যয়, এটাই অনেকটাই ভালো, এটা মঙ্গলের ব্যাপার আমি মনে করি। ব্যাস, তাহলে ওই রকমই একটা দিন হলো সোমবার দিনটা, পরিবারের জন্য ভেবে দিনটা কাটবে, ভালো দিন। আচ্ছা, মঙ্গলবার দিনটা 4th নভেম্বর, ওই দিনটা বুধের দিন আর কেতুর দিন, কিছুটা রেবতীতে থাকবে চন্দ্র আর কিছুটা থাকবে অশ্বিনীতে। তো এই রকম একটা দিন মঙ্গলবার, বুধ ও কেতুর প্রভাব থাকবে। বুধ হলো আমাদের সপ্তমপতি, যেহেতু ব্যবসা বাণিজ্য ভালো হবে, কেতু নবমভাবে আছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য জীবনে ভালো প্রভাব বুধ আনবে। আচ্ছা, তার ফলে সেদিনটা বলবো সোমবার দিনটা আর মঙ্গলবার দিনটা, এই দুটো দিনই মানে 3 আর 4, এই দুটো দিন ইনভেস্ট করলে ভালো ফল পাবো। তাহলে আমাদের মঙ্গলবার দিনটা কি হবে, ভালো দিন, তো আমরা কি করব, ইনভেস্ট করব। আচ্ছা, আর অন্যান্য দিকে কি হবে, চাকরি, ব্যবসা, পড়াশোনা, বিদ্যা বা ওই যে যদি বলি দাম্পত্য, পরিবার, শরীর স্বাস্থ্য, এই সমস্ত কিছু নিয়ে আমরা বেশ ভালো একটা ফল পাবো মঙ্গলবার দিন 4th নভেম্বর। তাহলে 3 তারিখটা ভালো, 4 তারিখটা ভালো, 2 তারিখটাও ভালো গেল। তাহলে এবার পড়ে রইল কি, বুধবার দিনটা 5ই নভেম্বর, ওই দিনটা শুক্রের দিন, চন্দ্র থাকবে মেষ রাশিতে 5ম ভাবে, আর শুক্রের নক্ষত্র ভরণীতে। শুক্র একটু কন্ট্রোল করার চেষ্টা করবে নাকি, তাহলে আয় বাড়বে, ভালোই তো করুক, আয় বাড়বে, ঋণ শোধ করতে পারবো, সন্তানের জন্য মঙ্গল হবে, বিদ্যায় লাভ, বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি, অনেকের প্রেম হবে এবং অনেকের প্রেম এখন হঠাৎ করে হবে এবং বেশ ভালো রকম প্রেম হবে, মানে একদম মজে যাবে প্রেম, একদম দারুণ প্রেম, চালাও ফুর্তি। আচ্ছা, তোমার হচ্ছে যে কবে, 5ই নভেম্বর বুধবার দিন, তাহলে শুক্রের দিন চন্দ্র থাকবে আমাদের 5ম ভাবে। 5ম ভাবে মানে প্রেমের সময় হলে কী হবে, যারা ওই কলেজে যাচ্ছ, পড়তে পড়তে হয় আর কি, সব প্রেমগুলো ভালো ব্যাপার, এইসব চলছে এখন, ভালো ব্যাপার, আশীর্বাদ, এগুলো হচ্ছে ভগবানের আশীর্বাদ যে পড়াশোনা করতে করতেও একটা প্রেম হচ্ছে, ভালো ব্যাপার। আচ্ছা, এবারে আমাদের
সেদিনটা কী বলবো, অন্যান্য ক্ষেত্রে কি ভালো ফল পেতে পারি, আয় হবে বলেছি, আয় হবে, সঞ্চয় হবে, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। আচ্ছা, শুক্রের দৃষ্টি থাকবে পঞ্চমভাবে, সন্তানের উন্নতি, কাজকর্মে উন্নতি, ভালো ব্যাপার, একটা মানে আমাদের ভালো দিন ওটা। তাহলে বুধবার দিনটাও আমরা কী করতে পারি, আমরা ইনভেস্ট করলে ভালো রিটার্ন পেতে পারি, ভালো ব্যাপার। 6 তারিখ চলে যাবো, 6 নভেম্বর বৃহস্পতিবার, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে কৃত্তিকায়, রবির নক্ষত্র, রবির দিন, তাই না? আর চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠভাবে। তো ষষ্ঠ ভাব আমাদের বলেছি ঋণ শোধের দিন, তাহলে ঋণ শোধ করতে পারবো, আয়ও হবে, ঋণ শোধও হবে, কিছু সঞ্চয় হবে, সঞ্চয় ভাবটা খুব কম। আচ্ছা, সেদিনটা কি করব, সেদিনটা অ্যাটেম্প্ট করব আমরা ইনকাম করার জন্য, ইনকাম অ্যাটেম্প্ট মানে ইনভেস্ট আবার কি। আচ্ছা, আমি বারবার বলছি যে একবারে 24 নভেম্বর মানে মকার দিন, মকা 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 মকা, ব্যাস, বাকিটা তোমরা বুঝে নাও। আচ্ছা, এবার বলছি যে যা লাইন আছে কোনো চিন্তা নেই, বারবার নতুন করে বলবো না। আচ্ছা, এবার যেটা বলছি আমাদের বৃহস্পতিবার 6 নভেম্বর দিনটা রবি শুক্রের যে প্রভাব, তার ফলে আমরা আয় করতে পারবো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পাবো আমরা। আচ্ছা, শনি রাহু কিন্তু এখন আমাদের ফেভারই থাকবে, কারণ শনি রাহু আমাদের লগ্নপতি নক্ষত্রে আছে, ওরা আমাদের চতুর্থভাবে মানে আমাদের গৃহে শান্তি বজায় রাখবে। বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার, লক্ষ্মী মানে পাবার দিন, তো সব কিছু মনে শান্তি, গৃহে শান্তি, সেদিনটা বেশ ভালোই ফল। পঞ্চমভাবে রবির দৃষ্টি থাকবে, তাহলে সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি হলো। তো বাকি সমস্ত কিছু চাকরি, ব্যবসা, পড়াশোনা, তো শরীর স্বাস্থ্য, মন একদম চাঙ্গা, ভালো দিন, খুব ভালো দিন। কবে? 6 নভেম্বর বৃহস্পতিবার, টুকে রাখো। আর বাকি তো বলেছি মকা আছে। আর 7ই নভেম্বর চলে যাব শুক্রবার দিন, চন্দ্র থাকবে রোহিণীতে, তার মানে চন্দ্র ফুল ফর্মে থাকবে, দারুণ ব্যাপার। তো অষ্টমপতি ফুল ফর্মে, মানে সেদিনটা শরীর মন চাঙ্গা দারুণভাবে। আর আমাদের না দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকবে, তাহলে কী হবে, সেদিনটা ইনভেস্ট করার জন্য ব্যাপক দিন। না, সেদিনটা ইনভেস্ট করে যাও, টুকটাক করে দাও, মন চাঙ্গা হয়ে যাবে, একদম হঠাৎ করে কিছু পেয়ে যাবে, খুব ভালো পাবে, মন চাঙ্গা। বললাম, লিখে নাও কথাগুলো, মন চাঙ্গা হয়ে যাবে। আর সেদিনটা চাঁদের দিন না, চাঁদ আমাদের ভালো, আর মন ভালো লাগবে, রোম্যান্টিক, যাদের প্রেম হচ্ছে, যারা ওই বুধবার বৃহস্পতিবার ভালো প্রেম করেছো, তারা ওই দিন কবিতা লিখে ফেলবে, দারুণ ব্যাপার হবে। তো বাকি কী হয়, মন ফুরফুরে থাকলে পরিবার, সন্তান, মন ফুরফুরে মানে ওই দিক থেকে ভালো ফল পাবো, দাম্পত্য জীবন বা ব্যবসা বাণিজ্য, চাকরি বাড়ি, সব থেকে ভালো ফল আমরা পাবো। চাঁদের দিন শুক্রবার, দারুণ দিন। শনিবার দিন চলে যাবো 8ই নভেম্বর, 8ই নভেম্বর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, বাহ, সেদিনটা তো আরও ভালো। আর সেদিনটা চন্দ্র থাকবে সপ্তমভাবে মিথুন রাশিতে, তাহলে কি ব্যবসা বাণিজ্য ভালো, খুব ভালো ফল দেবে, দাম্পত্য জীবনে ভালো ফল পাবে, গৃহিণীর সঙ্গে ভালো সম্পর্ক হবে। আর সেদিনটা বলবো আমি চন্দ্র মৃগশিরায় মানে মঙ্গলের নক্ষত্রে, মানে সেদিনটাও কিন্তু যদি মার্কেট খোলা নেই তো কী হয়েছে, টিকিট ফিকিট তো কাটা যাবে, সেদিনটা কাটো অবশ্যই। তো ওই দিনটা বাকি মঙ্গলের দিনে আর কিছু বলতে হবে না, কেমন যাবে। মঙ্গল আমাদের পঞ্চমপতি মানে ত্রিকোণপতি, বুঝতে পারছো ব্যাপারটা, বুঝে নাও এগুলো। মানে যেদিনটা দেখবে মৃগশিরা নক্ষত্র আছে, সেদিনটা তোমাদের দিন, বুঝতে পারছো, আর কোনো কিছু বলার নেই। কি বলবো, নতুন করে বলার কিছু নেই। তোমরা যারা বহুদিন ধরে দেখছো আমার রাশিফল, তারা বুঝতে পেরে গেছো যে মঙ্গলের দিনে কি হয়, মঙ্গল, ব্যাস বুঝে নাও, সব দিক থেকে মঙ্গলের দিনে মঙ্গলময় সব কিছু। এই হলো এই সপ্তাহের খেলা। এই সপ্তাহে খেলাটা তোমাদের জন্য, একবারে খেলে নাও। এখন অনেক দিনের পর সময় পেয়েছো, বারবার বলেছি বৃহস্পতির রাশি পরিবর্তনের ক্ষেত্রে বলেছি, বৃহস্পতির আমি নভেম্বরে মাসিক রাশিফলের কথা বলেছি, সব কিছুতে বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। এখন কাজে লাগাও, আর বারবার করে এখন আর বলো না যে আমার ভাগ্য ফিরছে না। হ্যাঁ, ভাগ্য ফেরার একবারে ফিরবে না, একটু একটু করে ফিরবে, ফেরার পথটা এখন থেকে তৈরি হবে, তবে হবে, তো ফিরবেই কিন্তু। তো এখন আর বলার সময় বা উপায় নেই। কিন্তু কোনো কেউ যদি বলো যে এখন আর ভাগ্য আমার ফিরছে না, তাহলে বাবু আমার আর এসব কথা আর শোনার মতো আমারও আর ইচ্ছে নাই, কোনো কিছু করার নেই, মানে এসব কথা আমি শুনবই না। ভাগ্য ফেরার দিন চলে এসেছে, কাজে লাগাও এবার, বাকি তোমাদের ব্যাপার, এখন লেগে পড়ো। ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে।